প্রিয় দর্শক, আপনাদের কি জানতে ইচ্ছে করে আজ থেকে 700 বছর আগে কেমন ছিল বাংলাদেশ? চলুন আজ আমরা জানব বিখ্যাত পর্যটক ইবনে বতুতার চোখে কেমন ছিল আমাদের এই দেশটা। 1344 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশকে তিনি বর্ণনা করেছেন একটি সমৃদ্ধশালী নগরী হিসাবে। তিনি নদীপথে সিলেট থেকে ঐতিহাসিক সোনারগাঁয়ে আসেন এবং সোনারগাঁকে উনি একটি বন্দর হিসাবে চিহ্নিত করেন। সোনারগাঁয়ের একটি বাজারে উনি পণ্য ক্রয় করতে চান এবং ওই সময়ের তুলনায় উনি বলেছিলেন অত্যন্ত সস্তা ছিল সেই সময়ে সোনারগাঁয়ের জিনিসপত্রের দাম। এছাড়াও তিনি সোনারগাঁ থেকে খুব কম মূল্যে দাসী ক্রয় করেন। তিনি যখন বাংলাদেশ সফর করেন ওই সময় বাংলাদেশের শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ এবং ফখরুদ্দিন মোবারক শাহকে উনি একজন যোগ্য শাসক হিসাবে চিহ্নিত করেছেন। ফখরুদ্দিন মোবারক শাহ দরবেশ, সুফি এবং মুসাফিরদের জন্য অত্যন্ত নরম হৃদয়ের মানুষ ছিলেন। উনি যথাসাধ্য চেষ্টা করতেন মুসাফিরদের সহযোগিতা করার জন্য। ইবনে বতুতা আরও বলেন যে বাংলা সালতানাতের উপর চলাচল করা সকল নৌযানের প্রতি নির্দেশ ছিল যদি কোনো মুসাফির পথে দেখা হয় তাহলে তাকে যেন অবশ্যই সহযোগিতা করে, খাদ্য দিয়ে, অর্থ দিয়ে। অনেক ঐতিহাসিকরা মনে করেন ইবনে বতুতার সাথে বিশিষ্ট সুফি সাধক শাহজালাল রহমতুল্লাহের দেখা হয়েছিল সিলেটে তার দরবার শরীফে। ইবনে বতুতা পরবর্তীতে সোনারগাঁ থেকে উনি চলে যান বন্দরনগরী চট্টগ্রামে এবং সেখানে উনি বন্দরে বেশ কিছুদিন থাকেন। চট্টগ্রামকেও একটি সমৃদ্ধশালী নগরী হিসেবে বর্ণনা করেন তিনি। এরপর তিনি চট্টগ্রাম থেকে সুমাত্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সুমাত্রা মানে বর্তমান ইন্দোনেশিয়া, কারণ উনি ইন্দোনেশিয়া হয়ে ওই সময় চীন দেশে ভ্রমণ করেছিলেন। এই মহান পর্যটকের চোখে বাংলাদেশ ছিল তৎকালীন ইউরোপের চেয়েও সমৃদ্ধশালী একটি নগরী, একটি জনপদ। অথচ আজ আমরা দারিদ্রতায় জর্জরিত, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে, আমাদেরকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। ইনশাল্লাহ আবার আমরা একদিন আমাদের পুরনো ঐতিহ্যে ফিরে যাব, আবার একদিন আমাদের প্রিয় বাংলাদেশ সমৃদ্ধশালী এক নগরী হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। আর প্রাচীন বাংলা বা মধ্যযুগের বাংলা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট সেকশনে জানান, আমরা আপনাদের মন্তব্য শুনতে চাই। সবাইকে ধন্যবাদ।